হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো দেশু সেভেনের, মানে আমাদের দেব শুভশ্রীর পরবর্তী ছবি পুজোতে রিলিজ করছে। এই ছবির একটা বিগেস্ট ধামাকা আপডেট নিয়ে প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে দেশু সেভেনের শুটিং শেষ হয়ে গেছে। এরপর ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চালু হবে, মানে এডিটিং, ডাবিং, মিক্সিং, এই সমস্ত কিছু। তারপরে আমরা কিছু আপডেট তার মধ্যে অবশ্যই পাবো, হয়তো টিজারও আসতে পারে, ফার্স্ট লুকও আসতে পারে খুব শীঘ্রই, ঠিক আছে? কিন্তু এটা আমি বলতেই পারি যে দেশু সেভেন দুর্গাপুজোর সব থেকে বড় ছবি বা সব থেকে বড় ধামাকা। প্রথমত দেব শুভশ্রী এত বছর পর একসাথে আসছে। দেব প্রথমবার একটা ছবি পরিচালনা করছেন, তাও আবার দেব শুভশ্রীর ছবি। তো এটা একটা বিশাল, মানে একটা স্পেশাল জিনিস আমাদের জন্য, একটা সারপ্রাইজিং ব্যাপার আর কি, ঠিক আছে? তার পাশাপাশি আরও একটা সারপ্রাইজ তোমাদেরকে বলে রাখি, এটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এটা একটা বিরাট বড় আপডেট বলতে পারো, এবং প্রথমবার হয়তো বাংলা ছবিতে এটা হতে চলেছে। একটা ছবিতে চারটে পরিচালক, সঙ্গীত পরিচালক, হ্যাঁ, চারটে সঙ্গীত পরিচালক, ভাবা যায় বাংলা ছবির ক্ষেত্রে? মানে বুঝতে পারছো যে মিউজিক ডিপার্টমেন্টটা বা মিউজিক দেশু সেভেনে সেটা কি লেভেলে হতে চলেছে। দেখো, এর আগেও এটা আমরা প্রত্যেকেই জানি যে আমরা দেবদার জার্নি থেকে শুরু করে দেখেছি যে তার প্রত্যেকটা ছবিতে যাই হোক না কেন গান কিন্তু সুপারহিট। সেটা জিৎ গাঙ্গুলি দিয়েছেন, কখনো আমাদের জুবিন গার্গ দিয়েছেন, কখনো অন্যান্য স্যাভি দিয়েছেন, আর অন্যান্য অনেক পরিচালকরা দিয়েছেন। মানে তার ছবিতে গান সবসময় হিট ছিল এবং আছে, এখন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? লাস্ট প্রজাপতি বলো, রঘু ডাকাত বলো, প্রত্যেক ছবির গান কিন্তু খুব ভালো হয়েছে। একটা ছবির মিউজিক যদি ওয়ার্ক করে যায়, মানে ফুল অ্যালবাম যদি ওয়ার্ক করে যায়, ছবির প্রমোশন কিন্তু আর করতে লাগে না, ওই গানের মাধ্যমেই হয়ে যায়। এরকম অনেক ছবি আমরা দেখে ফেলেছি। তো সেইখান থেকে বলতে পারি যে দেশু সেভেন সেরকমই একটা কাজ হতে চলেছে। মানে এই ছবিতেও গান হবে বিরাট কিছু, মানে একটা অন্যরকম চমক থাকবে। তা যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এক্সক্লুসিভ আপডেট পেলাম, এই ছবিতে চারটে সঙ্গীত পরিচালক থাকবেন। একটা হচ্ছে স্যাভি। স্যাভি তোমরা জানো, খুব সুন্দর একজন মিউজিক পরিচালক। খোকাবাবু ছবিতে তিনি কাজ করেছেন, এর পাশাপাশি আরও কিছু ছবিতে কাজ করেছেন। তার পাশাপাশি নীলায়ন চ্যাটার্জি, আরও একজন বলতে পারো যে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব পপুলার একজন মিউজিক ডিরেক্টর। ইতিমধ্যেই অনেক ছবিতে তিনি কাজ করেছেন, দেবদার সাথে তো পরস্পর কাজ করেই যাচ্ছেন। প্রজাপতি টুতেও করেছেন, তার আগে খাদানে করেছেন নীলায়ন চ্যাটার্জি। তো সেও থাকছে, তারও একটা গান আমরা পাবো। পাশাপাশি রতিজিৎ ভট্টাচার্য, মানে একটা বিরাট বড় কোলাব হতে চলেছে, ঠিক আছে? রতিজিৎ ভট্টাচার্য তোমরা প্রত্যেকে জানো যে কিশোরীর মাধ্যমে একটা বিরাট সাড়া ফেলেছে। এখনো পর্যন্ত আর কি গানটা ট্রেন্ডে, প্রথম বাংলা ছবির গান যেটা খাদানের গান ছিল, যেটা একটা মানে কি বলবো, ইউটিউবে একটা বিরাট বড় ভিউজ এখনো পর্যন্ত গেইন করেছে। তো বলতে পারো যে বিশাল বড় একটা কিছু পেতে চলেছে এই ছবির মাধ্যমেও তার কাছ থেকে, ঠিক আছে? তার পাশাপাশি আরো একটা বিগেস্ট নাম এই ছবির সাথে যুক্ত হতে চলেছে, সেইটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি জিৎ গাঙ্গুলি, বাংলা ছবির প্রাণ। একটা সময় তিনি যেভাবে কাজ করে গেছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে 2007, 8, 9, 10 ওই সময়কার কথা বলছি, যে সময়টা আমরা দেখে এসেছি, আমরা ফিল করে এসেছি। আর সব থেকে বড় কথা, দেব এবং জিৎ গাঙ্গুলি জুটি কিন্তু হিট ছিল। পরস্পর তারা গান, এমন কিছু গান আমাদেরকে দিয়েছেন যেগুলো মানে বেশ ভাইরাল, বেশ পপুলার। পরাণ যায় জলিয়ারে, পাগলু, এক সে বারকার এক। আমি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে বলতে হয়তো ভুলেই যেতে পারি, অনেক এমন গান রয়েছে, তোমরা হয়তো জানো সেটা। তো সেই জিৎ গাঙ্গুলি আবারও দেবদার সাথে কাজ করছেন বা দেবের ছবিতে কাজ করতে চলেছেন, মানে তারও একটা গান থাকবে, ঠিক আছে? লাস্ট তারা কাজ করেছিলেন একসাথে প্রজাপতি টুতে, আবারও কিন্তু দেবদা তাকে নিয়ে কাজ করতে চলেছেন। সো এটা আমাদের কাছে বেস্ট এক্সাইটিং একটা বিষয়। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, যে জিৎ গাঙ্গুলি আছেন বলে যে মালারে 2.0 হবে, হ্যাঁ, এটা কিন্তু আমার মনে হয় না যে সম্ভব। কারণ এই দেশু সেভেন একেবারেই দেবদার প্রোডাকশন হাউসের কাজ, ঠিক আছে? এটা তোমরা প্রত্যেকে জানো। তো একদিকে হচ্ছে এসবিএফ এর কাজ, সেটা হচ্ছে রোমিও। তো সেইখানে আমার মনে হয় যে একটু প্রবলেম হতে পারে। সেটা কিন্তু অন্য কারোর অ্যালবাম, এসবিএফ এর অ্যালবাম, তারা কি সেটা দেবে আমি জানি না সেটা, ঠিক আছে? এটা অনেক সমস্যা হতে পারে। আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে এই সমস্যাটা দেখা যায়, অন্যান্য কোথাও এই সমস্যাটা দেখা যায় না, ঠিক আছে? হয়তো তাদেরকে রাইটসের জন্য কিছু টাকা দিতে হতে পারে, বাট এটা সম্ভব হবে না আমার যেটা মনে হয়। কারণ মালারে 2.0 বানাতে গেলে তাদের হয়তো গানের পেছনের পাশাপাশি আরেকটু কিছু টাকা দিতে হতে পারে। তো এটা কি দেবদা করবেন সেটা হচ্ছে দেখার। বাট হাইপ কিন্তু উঠেছে যে মালারে 2.0 আসতে পারে, একটা বিরাট হাইপ উঠেছে সোশ্যাল মিডিয়াতে। দেখা যাক আলটিমেটলি সেটা কি হয়। বাট মালারে গানটা তো অবশ্যই আমাদের একটা নস্টালজিয়া বলতে পারো, ওইটা ছিল। তো এইটা হচ্ছে বিষয়। এখনো পর্যন্ত দেশু সেভেনের যে আপডেট পাচ্ছি আমরা একদমই এক্সক্লুসিভ, ঠিক আছে? এটা কনফার্ম আপডেট। এই ছবিতে চারটে মিউজিক পরিচালক থাকছেন। মিউজিক কিন্তু ধামাকা হবে, মানে মিউজিক অ্যালবাম জাস্ট ধামাকা হবে। দেখা যাক। এই ছিল বলার দেশু সেভেনের এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ।